বিসমিল্লাহির রহমানির রহিম। বকুয়া খাগড়তলা জনাব আব্দুল ওয়াহিদের বাড়িটি তার হরিঘর এবং গুরুঘর এটা আকস্মিকভাবে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। এর পাশাপাশি 7টা ছাগল এবং 3টা গরু পুড়ে তাৎক্ষণিকভাবে মারা গেছে। আমার গ্রামের পাশে, এটাও আমার একটা গ্রাম, আমি এই জন্য খুব আন্তরিকভাবে দুঃখিত এবং মর্মাহত। অত্যন্ত গরিব লোক, দিন আনে দিন খায়, মানুষের গরু আদি ছাগল গরু পুষে 2-4 টাকা নির্বাহ করে। তার ঘরগুলি আপনারা দেখতে পাচ্ছেন, টিনের বেড়া, উপরে টিনের ছাউনি। এরা অনেক কষ্ট করে এই সম্পদটুকু করছিল। এটা ক্ষতি হওয়াতে আমরা সবাই আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ যেন এই ক্ষতির পূরণ করার তাকে তৌফিক দেয় এবং সে যেন আবার দাঁড়াতে পারে, এই ক্ষতির পোষাইতে পারে এবং এই অনুদান সরকারিভাবে যেন সে পায়, আমরা এই দাবি জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে তার প্রতিবেশী হিসাবে, আমার একজন এলাকার, আমার গ্রামের একজন গরিব প্রতিবেশী হিসাবে আমি তার এই ঘরটুকু সাময়িকভাবে তৈরি করার জন্য আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে 10,000 টাকা অনুদান দিই। সবাই আপনারা সহযোগিতা করবেন, সবাই সহযোগিতার হাত বাড়াবেন। সমাজের যারা বিত্তবান, যারা সরকারিভাবে যেন সে অনুদান পায়, আমরা সে ব্যাপারে ব্যবস্থা নিব। তাদের এই কষ্ট, তাদের এই দুঃখ, তাদের এই ক্ষতি সইবার জন্য আল্লাহ তার মনোবল বাড়া দেয় এবং তাকে ক্ষতি থেকে উদ্ধারের জন্য আল্লাহ তাকে তৌফিক দেয়, এই কামনায় আমি করছি। সবাই ধন্যবাদ। আল্লাহ দিবে, মনোবল ঠিক রাখেন, আল্লাহ নিশ্চয়ই আপনাদের এই সম্পদটা পূরণ করে দেবে। খালি নিয়তটা ঠিক রাখেন, সমস্যা নাই, সমস্যা নেই, আমরা ব্যবস্থা করব। আমি আজকে 10,000 টাকা দিলাম, এটা নেন, আমরা সরকারিভাবে অনুদান দেওয়ার আরো চেষ্টা করব। আপনাদের অভাব অনটন বিপদ আপদ যত সমস্যা হবে আমার কাছে যাবেন, আমরা সব দেখব। আমরা সবাই মিলে একটা মানুষকে খাড়া করতে পারবো না, ইনশাল্লাহ। আমি 10,000 টাকা এখন দিয়ে পাঠাচ্ছি, আপনারা বাস টাস নিয়ে মোটামুটি ভাবে এটা একটু খাড়া করেন আর কি। কমপক্ষে একটা চালির তো দরকার আছে। সারা জীবন ঘোরা ঝাড়ছে আমাদের।